তারা প্রশ্ন করেছেন নবী নিজে থেকে উত্তর তৈরি করে দিবেন না আল্লাহ জানায়া দিবেন? এ মুসলমান আওয়াজ করে বলেন, আমার নবী নিজে থেকে তৈরি করে জবাব দিবেন না আল্লাহ জানায়া দিবেন? নবী আমার এই জবাব বললেন, ঠিক আছে, প্রশ্ন তোমাদের শুনলাম, তবে জবাব আমি আজকে দেব না, আগামীকাল দেব। এই জায়গাটা খেয়াল করে শুনবেন, আমার নবী বলেছেন জবাব আগামীকাল দেব। এখানে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এমন কোনো কিছুই বলেন নাই, মানে শব্দিকভাবে শব্দগতভাবে আল্লাহর নামটা এখানে উচ্চারিত হয় নাই। এই জন্যে মহান আল্লাহ তার হাবিব তার বন্ধুর উপরে একটু অভিমান করেছেন। কি শব্দ বলছি আমি? অভিমান। আল্লাহ, আপনারা আমার মনে হয় বুঝার কথা। অনেকে আমরা বলি আল্লাহ নবীর উপরে রাগ করেছেন। না না না, আমার নবীর উপরে আল্লাহ রাগ করেন না, করতে পারেন? জোরে কোন পারেন? আমার ভাইয়েরা, যেখানে ভালোবাসা বেশি হয় এখানে অভিমান বেশি হয়। মোহব্বত যেখানে বেশি, অভিমান সেখানে বেশি। আমার জানা মতে মোহব্বত সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে, এই জন্য এখানে গাল হুলাহুলিও বেশি। নাই বলে কারণে অকারণে 19-এর মধ্যে শুয়া 19 হইলি বেগম স্বভাব। আরে কি হয়েছে সুরতালির মা, কি হয়েছে? না না কিছু কথা কয় না, ঠিক না? এখানে এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত, মোহাব্বত যেখানে যত বেশি এখানে অভিমান তত। আমার ভাইয়েরা, দুই বন্ধু মিলেমিশে সবসময় কাজ করে, সবসময় কোনো কাজেই এক বন্ধু আরেক বন্ধুরে সারা করে না। হঠাৎ কেমনে জানি একদিন মানে মনে করছে যে এই কামটা আর বন্ধুরে বলবো, থাক করে লেখি। করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, ওই বন্ধুর কাছে খবর গেছে তোমার বন্ধু দিয়ে একটু ঝামেলা, থাক এত একলাই পারে, আমার কাম তো লাগে না। কথা কথা এটা বুঝানোর জন্য বলছি। এটা আবার যদি একেবারে 100% মিলাইতে চান তো আল্লাহর সাথে এটা মিলবে না। আমি শুধু মোটামুটি বিষয়টা বোঝানোর চাইছি। তো আমরা অনেক সময় বলি কি, থাক না থাকে কি অসুবিধা, হ্যাঁ তো একলাই পারে, এর তো আমার কাম লাগে না। তা আসলে কি নবীর মনের ভিতরে আল্লাহর নাম নাই, কিন্তু শব্দগতভাবে নবী উচ্চারণ করেন নাই। কারণ নবী তো তিনি উম্মতের শিক্ষক। আরে জোরে রাসূল বলছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি, বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি। সন্তানের জন্য পিতা যেমন, আমি নবী উম্মতের জন্য তেমন। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এখন শিক্ষক যদি জবানে উচ্চারণ না করে ছাত্র শিখবে কোত্থেকে? এই জন্যে আমার আল্লাহ হাবিব, আপনার কলবের ভিতরে তো আমি অবশ্যই আছি, কিন্তু শব্দগতভাবে উচ্চারণ না করলে উম্মত শিখবে কোত্থেকে? এই জন্যে আল্লাহ একটু অভিমান করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন অনেকটা এরকম, হাবিব কালকে আপনি উত্তর দিবেন, আমারের সাথে রাখলেন না, তো আচ্ছা নেন, দেন আপনি উত্তর দেন। কথা বুঝছেন না? তো দেন, আপনি দেন, উত্তর দেন। এখন আগামীকাল, কারণ নবী যে বলছেন আগামীকাল উত্তর দিবেন, এটা কি নিজের থেকে দিবেন না উপর থেকে আসবে? হয় না, নিজে দিবেন না উপর থেকে আসবে? আসবে। এখন ওহী নাজিল বন্ধ বন্ধ, নবী পরের দিন জবাব দিতে পারেন না। কাফের বেঈমানরা খুশি হওয়া শুরু হয়ে গেছে, কারণ ওই যে আগে না কত এমন প্রশ্ন যা আমরা নিজেরাই কোনোদিন পড়ি নাই, মুহাম্মদ কোত্থেকে ভাই? আমার ভাইয়েরা এখন খুশি। তারপরের দিন নবী উত্তর দিতে পারেন না। আমার ভাইয়েরা তারপর দিন নবী উত্তর দেন না, দিতে পারছেন না। এবার মক্কার অলি গলি হাট বাজার, চার দোকান, পান দোকান, মুদি দোকান সব গরম হয়ে গেছে। একজন আরেকজন রে ডেকে ডেকে যেন বলে, শুনছনি কি, আসলে তো এবার নবী না, যদি নবী হইতো তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতো। বলছে পরের দিন উত্তর দেবে, আজ 3 দিন হয়ে যায় কোনো জবাব দেয় না, দিতে পারে না। আসলে নবী না, আসলে নবী না। এমন সুযোগ পাইলে যে না পারে সেও কথা বলে। আরে ওর দিন খামোখা এই সমস্ত কথাবার্তা আজে বাজে কথা কইয়া সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাইছে। আসলে নবী হইলে ওখানকারে পারে না।
আরো কত রকমের কথা আছে না, আমরা দেখ সার দোকানে গিয়ে কতক্ষণ বয়ে থাকলে টের হইবেন কত কালারের কথা যে বাইর। সুবহানাল্লাহ। এখানে ইমাম গাজালি কি ইসলাম জানছে আর বুঝছে, এর চেয়ে বড় বড় দার্শনিক সার দোকানের মধ্যে থাকে। আল্লাহ আপনারা আমার উপরে বেজার হইবেন মনে হইতেছে, আমি আপনার কথা কইছি না, আমি যে আমার এলাকার কথা কইছি আর কি। এরপরে যদি আপনারা রাগ করেন তার কি করবো। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন না, পারতেছেন না, কারণ জবাব তো নবী নিজে থেকে দিবেন না, কে শিখাইয়া দিবেন? আল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না, জিবরাইল যতক্ষণ নবীকে এসে বলে দিয়ে না যায়, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলেন না, রব্বে করিম যতক্ষণ পর্যন্ত হুকুম না দেন। তাহলে নবী এখানে অপেক্ষায় আছেন, এই দিক দিয়ে হাট বাজার গরম, আলোচনার একটাই আলোচনা, সব জায়গায় একই কথা। আসলে এই লোকটা নবী না। নবী যদি হতে পারতো আজ 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায়, কোনো উত্তর দেয় না, দিতে পারে না। আসলে লোকটা নবী না। আমার ভাইরা এইভাবে করে করে 15 দিন পার হয়ে গেছে, 15 দিন। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন হয়ে গিয়েছে। নবীর মনে বড় ব্যথা। ও মুসলমান, কাফের বেঈমানদের চেহারায় বড় আনন্দ, তাদের চেহারার মধ্যে আনন্দের ভাব। মুসলমান, আমার আপনার নবীর চেহারা মোবারকের চাইতে উত্তম কোন চেহারা তো আল্লাহ দুনিয়াতে বানান নাই। আমার নবীর চেহারা মোবারকের চাইতে বেশি প্রিয় কোন চেহারা আমার আল্লাহর কাছে আর কেউ নাই, আর কোন চেহারা নাই। এত 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 প্রিয় চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে নবীর মনের চাহিদা আমার আল্লাহ পূরণ করে দেন। সেই নবীর চেহারাখানা মলিন, নবীর মনটা বড় খারাপ। আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? ওই দিক দিয়ে বিরোধী পক্ষের লোকগুলো বড় আনন্দিত, তাদের মধ্যে আনন্দ আর আনন্দ, এটাও আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? রব্বে কারীম 15 দিন যখন পার হয়ে গেছে, আমার আল্লাহ এবার বলেন, না না, আমার বন্ধুকে আর কষ্ট দেওয়া যায় না, আমার হাবিবকে আর কষ্ট দেওয়া যায় না, আর ওই জালেমদেরকেও আর বেশি হাসতেও দেওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা তো এক একজন অট্ট হাসি হাসতেছে, বড় বড় হাসি মারে। আসলে নবী না, আসলে নবী না, সমাধান হয়ে গেছে। এবারে আসলে নবী না। নবী যদি হইতো অবশ্যই প্রশ্নের জবাব দিতে পারতো। আমার বন্ধুরা, আমার নবীর চেহারাখানা যখন চূড়ান্তভাবে মলিন, আমার নবীর মনটা যখন চূড়ান্তভাবে খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধুরে আর কষ্ট দেওয়া যায় না, আমার বন্ধুর চেহারা মলিন, আমার হাবিবের মনে বড় ব্যথা। জিবরাইল রে, যা ওই সকল জালিমদের দাঁত ভাঙ্গা জবাব দি, তাদের চেহারাকে চুন কালি মেখে আমার বন্ধু আমার হাবিবের চেহারা মুবারককে উজ্জ্বল করে, আমার হাবিবের কলবটাকে সান্ত্বনা দিয়ে, তাদের ওই প্রশ্নের জবাবগুলো দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠাইব। তবে রে জিবরাইল, আমার হাবিব 15 দিনের ক্ষুধার্ত। এটা বুঝিনি আপনারা? কিসের পেটের? বাতের ক্ষুধার্ত, মাছের ক্ষুধার্ত? না না না, আমার হাবিব 15 দিন পর্যন্ত অপেক্ষায় আছে, আমার পক্ষ থেকে কোনো কিছু জানে না, পারছে না। আমার হাবিব ওহির ক্ষুধার্ত। হে জিবরাইল, 15 দিন পরে তুমি আমার হাবিবের কাছে যাইবা। আমি আল্লাহ সূরা কাহাফ দিলাম, যাও আমার হাবিবের কাছে নিয়ে যাও। তবে তুমি অন্য দিন একা যাইতা, এই পিছনের 15 দিনের ঘাটতি পুষায়া দেওয়ার জন্যে। আর এই সূরা কাহাফের সম্মানে আমি আল্লাহ তোমার সাথে আরো 70,000 ফেরেশতা সহ আমার হাবিবের উপরে আমি আল্লাহ সূরা কাহাফ নাজিল করলাম।
نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জয়নাবাদ বাইতুল আমান জামে মসজিদ ও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এ ভাই এই দুইটার কি কোনো আসলে প্রয়োজন আছে এটারে একটু বন্ধ করলে কেমন হয় দেখে একটু পরীক্ষা করে হ্যাঁ এই দুইটার বন্ধ রাখলে কেমন হয় হ্যাঁ এখন বাইরের যে হর্নের আওয়াজটা আরেকটু ক্লিয়ার যদি করা যায় আমার মনে হয় এটার চেয়ে ওইটা ভালো হবে বেশি কারণ এটার আওয়াজ একটু ভারী ঝাপসা আর হর্নের আওয়াজটা হয় হালকা পাতলা মুহতারাম হাজিরিন আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় না তো হ্যাঁ মাশাআল্লাহ তো আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি সবাই খুশি মাশাআল্লাহ নবীকে সবাই মহব্বত করেন হ্যাঁ সবাই নবীকে মহব্বত করেন শয়তানরেও কিছু মহব্বত করেন তাহলে বসাটা এমন কেন এখন দেখি কি করা লাগবে এটা যদি আপনারা ঠিক করতে পারেন তো বোঝা গেল যে মহব্বত ঠিক আছে খুশি হয়েছেন এটাও ঠিক আছে আর যদি নড়েন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার হুজুরের দোয়া এবং বাহুতে বল বেশি মাশাআল্লাহ যাক দেখা যাক বল কিরকম জি আরেকটু নড়ে চড়ে বসি একটু হরকত করলে ক্ষতি হবে না হরকতে বরকতই হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এই মানুষগুলো একটু আগে ছিলেন কিন্তু পরিবেশটা ছিল ভিন্ন রকম আর এখনের পরিবেশটা হয়েছে অনেক সুন্দর এবার সবাই দয়া করে এই 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 নমো
না মা, বন্ধ বন্ধ, একদম বন্ধ। বাস এতগুলো দিয়া রাখছে, সুবহানাল্লাহ। কয়টার ভিতরে আমারে ঢুকাইতে আছে, এরপর আবার তুই রসদ বাকি রাখ। আমার দিকে তাকা বাবা, বাবা আমার দিকে তাকা। দয়া করে সবাই একটু আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, একদম সোজা আমার দিক। আপনারা যদি অন্যদিকে তাকায় থাকেন তা আমি হুজুরের দিকে তাকায় আওয়াজ করুন। আল্লাহ, মনে হয় রাগ করছেন। আপনারা যদি অন্যদিকে তাকাইতে পারেন তা আমি তাকাইলে দোষ কি? হ্যাঁ, আর না হয় আপনারা আমার দিকে তাকায় থাকবেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আর যারা কিছু খাওয়া দাওয়া করতেছেন, আমি মেহমান না, কি করলাম নে, আমি মেহমান না, তো মেহমানরা রাইকে মেজবানি এখানে বইয়ে যদি আপনি খান তাহলে এটা কেমন হয়? এটা বাহুবলের কথা। হ্যাঁ আল্লাহ, আর ভাই আমি আপনার দিকে তাকাইয়া কইতে আছি, কারণ অন্য যেখানে খাইতেছে এই দিকে তাকাইলে একটু কেমন শরম লাগে না, এই জন্য আমি আপনার দিকে তাকাইয়া কইতে আছি যাতে হেরা ঠিক হয়ে যায়। কথা বুঝে না জি, দয়া করে এটা বন্ধ। আমিও ইনশাআল্লাহ যথাসম্ভব চেষ্টা করব। আমি বয়ানের ভিতর চাও খাই না, আলহামদুলিল্লাহ 10-12 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনেও পড়ে না। অতএব আমি এই বসার পরে আর কোনো কিছু, অন্য কোনো কিছু আমি কোনোভাবেই মানতে রাজি না। বসলাম তো ভালো মতে বসবো, বলবো তো ভালো মতে বলবো। মাশাআল্লাহ, 1 সেকেন্ড সময়ও নষ্ট করার কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ, সব জবান খোলেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে না? গুনাহ হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সওয়াব, সওয়াব, সওয়াব। আজকে দুনিয়াতে আমরা মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবের অভাব। মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার সওয়াবওয়ালা মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। টাকাওয়ালা আছে কিন্তু সওয়াবওয়ালা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি আইসা এই কাগজ পড়া যা দেখলাম, বড় বড় সূরা এক একজনের নামের সাথে লাগাইয়া দেয়া রাখছে। আমার আগে মাওলানা রাজীবপুর হিসেব বয়ান করেছে, তার দেখলাম বিষয় হলো সূরা ইউসুফ। মাশাআল্লাহ, বুড়া হইতে পারবো, জোয়ান বেটা কথা ওয়াজ করতে করতে, তাফসীর করতে করতে বুড়া হয়ে যাবো গিয়া। আর আমার নামের সাথেও দেখলাম আসহাবে কাহাফ। আমি একটুখানি বেয়াদবি করছি, সেটা হলো ওনারা আয়াত নাম্বার নির্ধারণ করেছেন 9-10, আমি তেলাওয়াত করছি 13 থেকে। একটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করছি যদি আলোচনা ওই পর্যন্ত যায়, তাহলে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা শুরু করলে যে আয়াত ওনারা দিয়েছিলেন এর ভিতরে ইনশাল্লাহ ঢুকে যাবে। সেই জন্য আমি একটু আগায়া তেলাওয়াত করছি। মুহতারাম হাজিরিন, একেবারেই আমার দিক তাকিয়ে কথা শুনবেন খেয়াল করে, এবং আমার সাথে মাঝে মাঝে একটু হু হা করে একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করতেছি। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমরা শুরু করব এই সূরা তেলাওয়াত করলে ফজিলত কি, লাভ কি। প্রথম নাম্বার আমরা খেয়াল করে শুনবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার যে উম্মত জুমার দিনে, কোন দিনে, কবে গেছে জুমা, কয় না, গতকালকে না, তার মানে আমাদের বাংলাদেশি নামে শুক্রবার, ঠিক না? শুক্রবার জুমার দিন আমার যে উম্মত এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, আবারও বলছি, জুমার দিন, শুক্রবার দিন, জুমার দিন আমার যে উম্মত এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, আমার নবী বলেন আগামী জুমা পর্যন্ত 7 দিন রহমতের 70,000 ফেরেশতা ওই ব্যক্তির গুনাহ মাফের দোয়া করতে থাকবে। শুধু তা না, আমার নবী বলেন যেই ব্যক্তি এই সূরা কাহাফ জুমার দিনে তিলাওয়াত করবে আগামী জুমা পর্যন্ত কয় দিন, 7 দিন। নবী বলেন আরো অতিরিক্ত ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো অতিরিক্ত 3 দিন, তাহলে 7 আর 3 কত, 10। আমার নবী বলেন যেই ব্যক্তি এই সূরা কাহাফ তিলাওয়াত করবে আগামী 10 দিন, আগামী পিছনের না,
আগামী 10 দিন তার দ্বারা যত সগীরা গুনাহ হবে আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। করব তো ইনশাআল্লাহ তেলাওয়াত। কোন দিনে? কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই জুমার দিনে কত ব্যস্ততা থাকে, কত ব্যস্ততা থাকে। জুমার আগে এক ধরনের ব্যস্ততা, জুমার পরে থাকে আরেক ধরনের ব্যস্ততা। জুমার আগে থাকে এক ধরনের, জুমার পরে হয় আরেক রকমের। আল্লাহ আমাদেরকে, বাংলাদেশের অনেক 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 মুসলমান এই জুমার দিনটাকে বেশি গুনার কাজ করার জন্য বাছাই করে নিয়েছে। রাগ করেন না, একটু খোঁজ নিয়ে দেখেন। যত রকমের গান বাজনা, নাটক, সিনেমা যা আছে সবগুলো ছুটির দিন হিসাবে শুক্রবারের জন্য বরাদ্দ দিয়ে রাখছে। জুমার নামাজের পরেই আইসা টেলিভিশন অন করে ছায়াছবি। হ্যাঁ, শুধু এই জাতীয় আরো যদি খুঁজেন তাহলে আমরা দেখব যে শুক্রবার দিনে অধিকাংশ মুসলমান, আল্লাহ মাফ করুন, অনেক অনেক মুসলমান, যে মুসলমানেরা শুক্রবার দিনে গুনার কাজের পরিমাণ বেশি হয়, গুনাহ বেশি পরিমাণে করে। অথচ এই জুমার দিনের ফজিলত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমাকে আপনাকে আল্লাহ এই স্পেশাল নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? শুক্রবার দিন সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় চোপড় পরিধান করে যেই ব্যক্তি পায়ে হেঁটে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যাবে, মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসবে, বেহুদা গল্প গুজব, মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করবে না, মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করে জুমার নামাজ আদায় করে ফিরবে। রহমতের নবী বলেন, আমার এই উম্মত মসজিদে যাইতে আর আসতে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আল্লাহ তার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, যত সওয়াব 1 কদমে আল্লাহ দান করবেন তত সওয়াব। এবার এই গ্রুপটারে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমার খুব ডিস্টার্ব হবে। মুরব্বির কাফেলা তো, বাস শেষবার একটু সুযোগ দেন, একটু ফাঁক করে দেন, এইটা হইলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, বাস আসুন, আমি শুধু একটি কথা বলছি, 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব প্রতি, মাশাআল্লাহ বলেন, প্রতি কদমে কদমে। আর 1 দিনের রোজার সওয়াব কি? 1 বছর তো রাখেন, 1 দিনের। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات هرما أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কার সন্তুষ্টির জন্য? জবান খুলে বলেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আমার নবী বলেন, উম্মত, একটা কাকের বাচ্চা জন্মের পর থেকে যেদিন ওড়া শুরু করে, খেয়াল করে শুনবেন, একটা কাকের বাচ্চা জন্মের পরে যেই দিন থেকে সে উড়া শুরু করে, এই উড়ন্ত অবস্থায় যদি কাকটা যুবক হয়, উড়ন্ত অবস্থায় যদি কাকটা বুড়া হয়, এক কথায় সারাটা জীবন যদি একটি কাক উড়তে থাকে, যত দূর যাইতে পারবে, একদিনের রোজার বিনিময়ে মহান আল্লাহ ওই লোকটার কাছ থেকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবে। একদিন। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এই সূরাটা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কোন দিন? বলেন। জুমার দিন। কোন দিন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পেশাল নিয়ামত দান করেছেন জুমার দিন। এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। এটা আখিরি নবীর সৌজন্যে, আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জুমার দিন বরাদ্দ দিয়েছেন। এই জুমাটা আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। মুহতারাম হাজরিন, তো আসেন এবার এই সূরা
তেলাওয়াতের সংক্ষিপ্ত ফজিলত শুনলাম। কেন নাজিল হয়েছে, এই কেন নাজিল হয়েছে কথাটা তো অনেক লম্বা। আমি এতটা লম্বা করে বলবার মতো সুযোগ পাবো না, কারণ প্রত্যেকের জন্যই সময় মোটামুটি নির্ধারিত। আর এই সময়ের ভিতরে এত বড় করে আলোচনা করা যাবে না, কারণ যতটুকু সময় আর যেই বিষয় মোটামুটি বলা যায় যে সুইয়ের ছিদ্র দিয়া আস্তা একটা গরু ঢুকাইয়া দেওয়ার মতো। বুঝছেন না বুঝছেন না হিডেও জানি না, যদি বুঝে থাকেন তো বুঝছেন। ওই সুয়ের ছিদ্র যত বড়, এটা দিয়ে বাহুবল একটা গরু তো যাইতে পারে, মনে হয় আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, খুব সহজ না? হ্যাঁ, তাহলে এইরকমই অনেকটা হয়েছে। তারপরও চেষ্টা করব যতটুকুই পারি ততটুকু পর্যন্ত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তো প্রথম নাম্বারেই আমরা একটা বললাম ফজিলতের কথা। এবার আসেন শানে নজুল, কেন নাজিল করেছেন আল্লাহ এই সূরা। এই শানে নজুল বুঝতে গেলে সামান্য দুই একটি কথা একটু আগে পিছে বোঝার প্রয়োজন। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের মোট হায়াত 63 বছর এই দুনিয়াতে। এর মধ্যে নবুয়তের আগে হলো 40 বছর, নবুয়তী জীবন 23 বছর। নবুয়তী জীবন 23 বছরের মধ্যে আবার দুই ভাগ। প্রথম 13 বছর মক্কার জীবন, শেষের 10 বছর কথা কয় না মদিনার জীবন। তো মক্কার জীবন, মদিনার জীবন। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী 23 বছর নবুয়তী দায়িত্ব পালন করেছেন। এই নবুয়তী দায়িত্ব পালনের আগে 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু ছিল না, শত্রু ছিল না। কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন কিন্তু শত্রুর আর অভাব রইল না। আগে নাই আর এখন অভাব নাই, দুইটা কথা কি এক নি? ওমা, আগে কোনো টাকা পয়সা নাই আর এখন কোনো, আল্লাহ আমার কথা বুঝতে মনে হয় আপনাদের ভাষাগত দিক দিয়ে অসুবিধা হয় নাকি? তাহলে বললেন আগে এক বেচারার কাছে আগে কোনো টাকা পয়সা নাই আর এখন অভাব নাই, দুইটা কিন্তু অনেক ব্যবধান। মুহতারাম হাজরিন, তো আগে নবীর শত্রু নাই আর এখন শত্রুর অভাব নাই। তাহলে এই ব্যবধান গড়ে দিল কোন জিনিসে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই এই পার্থক্য গড়ে দিয়েছে। কালেমার দাওয়াত যতদিন নবী দেন নাই, একজন শত্রুও নাই। কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তো শত্রুর অভাব নাই। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন, আমার নবী কি অন্যায় করেছিলেন কালেমার দাওয়াত দিয়ে? তাহলে নবী কোনো অন্যায় যদি না করে থাকেন, তারপরেও যদি নবীর শত্রুর অভাব হয় না, মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আমরা শুধু কালেমাওয়ালা মুসলমান, এই জন্যই আমাদের শত্রুর কোনো অভাব থাকবে না। ফিলিস্তিনের মুসলমানদের আর কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা কালেমাওয়ালা মুসলমান। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তারা বদলা নেই কেন? এই প্রতিশোধ কেন নিচ্ছে তারা? একমাত্র কারণ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না, আমরা অন্ধ হয়ে গিয়েছি, বিভিন্ন কারণে অন্ধ হয়ে গিয়েছি। এর অন্যতম কারণ হলো আমরা দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গিয়েছি। সঠিক জিনিস এখন আর আমাদের মেমোরিতে নাই। অনেকে বোঝারও চেষ্টা করি না, আমাদের মেমোরি কাজও করে না, কারণ আমরাও অনেকটা অন্ধ হয়ে গিয়েছি। আর না হয় 200 কোটি মুসলমানের পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান এতদিন পর্যন্ত একতরফা মার কেমন করে খায়? আমার ভাইয়েরা এমন করে মার খায়, কি ভূমিকা আমাদের পালন করতে পেরেছি আমরা? হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, গোরগোবিন্দের দালান ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি 200 কোটি মুসলমান। আমরা তো মনে করি, আমি তো মনে করি 200 কোটি মুসলমান যদি সত্যিকার অর্থে আমরা শাহজালালের উত্তরসূরি হতে পারতাম আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় একবার আল্লাহু আকবারের আওয়াজে গোরগোবিন্দের দালান ভেঙ্গে যেমন চুরমার হয়ে গিয়েছিল, ইহুদি রাষ্ট্র, জারজ রাষ্ট্র, ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারত। মুহতারাম হাজিরিন,
তো নবীর একজন শত্রুও নাই। আর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে অভাব নেই। মাশাআল্লাহ, এই কথাটা স্মরণ রাখলে খুব সহজ হবে, বুঝতে বড় আসান হবে। কোনো অভাব নাই, ঘরে বাইরে আপনজন পরজন, ছোট বড়, পুরুষ মহিলা, ফুরুতা বড়তা করাতা। আমি জানি না আমার এই শব্দগুলো আপনারা বুঝেন কিনা। হ্যাঁ, সব আমার নবীর শত্রু। কারণ এই ফুরুতা দেখা দেখি, ফুরুতা দেখা দেখি, দেখে বুড়ারা মারে, জোয়ানেরাও মারে, এখন ফুরুতান তো মারে। হায় দেখেন, যত রকমের নির্যাতন ছিল নবীর উপরে, এর মধ্যে একটা নির্যাতন ছিল মানসিক নির্যাতন। আমার আপনার নবীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, যাতে করে কালেমার দাওয়াত নবী না দেন। কিন্তু যত নির্যাতন বেড়েছে, নবীর কালেমার দাওয়াতের স্পিড আরো তত বেড়েছে। নবী এগিয়ে চলেছে। নবীকে লোভ দেখানো হয়েছে, ফিরানো যায় না। নবীকে হুমকি দেওয়া হয়েছে, আটকানো যায় না। নবীকে বন্দী করা হয়েছে, তারপরেও কালেমার দাওয়াত থেকে বিরত রাখা যায় না। অনেক লম্বা কথা, প্রেক্ষাপটটা যদি বর্ণনা করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই কথাগুলো আগে বলে এনে তারপরে জায়গা মতো নিয়ে আসার দরকার ছিল। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এতটা লম্বা করে পারছি না, বিদায় একেবারে সংক্ষেপে বলছি। অনেক কিছুর উপরে লোভ দেখানো হয়েছে, কাজ হয় না। হুমকি দেওয়া হয়েছে, কাজ হয় না। রাস্তায় কাঁটা দিয়ে রাখা হয়েছে, কাজ হয় না। গলার মধ্যে চাদর পেঁচায় নবীকে টান দিয়ে ফেলে নবীকে আঘাত করা হয়েছে, কাজ হয় না। আমার আপনার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হয়েছে, কিন্তু নবী কালেমার দাওয়াত থেকে ফিরে আসেন নাই। নবী নামাজের সেজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি নবীর গাড়ের উপরে চাপায় দেওয়া হয়েছে, তারপরেও রহমতের নবী কালেমার দাওয়াত থেকে ফিরে আসে না। এই সব কষ্ট, এই সব নির্যাতন সহ্য করেই আমার আপনার নবী কালেমার দাওয়াত নিয়ে এগিয়ে চলেছেন। এবার মক্কার কাফের বেঈমানেরা কয়, এত কিছু করার পরেও যেই লোকটাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারি না, তাহলে একটু যাচাই বাছাই করে দেখারও তো দরকার যে আসলে লোকটা নবী কিনা। কথা বুঝছেন না? আমার কিন্তু পিছনের কথাটা অনেক লম্বা ছিল, যদি বেশি সময় থাকতো তাহলে আমি আপনাদেরকে আরেকটু সময় নিয়ে এখানে আনলে এখন যেই জায়গাটায় এসেছি আপনাদের জন্য আরো বুঝতে সহজ হইতো। তারপরেও বলছি, এবার কয় এত কিছু করলাম, এত কিছু করলাম, এত কিছু করলাম, ফিরাইতে তো পারলাম না, তাহলে একটু যাচাই করে দেখার দরকার আসলে লোকটা নবী কিনা। তো যাচাই কিভাবে করবে? মক্কায় তো যাচাইয়ের ব্যবস্থা নাই, মদিনায় পূর্বের যুগের আসমানি কিতাবের আলেম ওলামা আছে। যেহেতু বিষয়টা ধর্মীয় বিষয়, এই জন্য ওই আলেমদের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলে, জানলে তারা বলতে পারবে আসলে এই লোকটা সত্যিই নবী কিনা। মক্কা শরীফ থেকে মদিনায় পাঠানো হয়েছে লোক। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ খুব কাছে, 450 কিলোমিটার। বর্তমান সময়ের মতো বিমান, দ্রুতগতি সম্পন্ন ট্রেন, দ্রুতগতি সম্পন্ন বাস, প্রাইভেট কার কোনো কিছুই তখন ছিল না। 450 কিলোমিটার যাওয়া, 450 কিলোমিটার আসা, মোট 900 কিলোমিটারের সফর তারা করবে যাচাই করার জন্যে আমার আপনার নবী আসলেই সত্য নবী কি না। আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? সন্দেহ? বিন্দু পরিমাণ সন্দেহ? আল্লাহ, আমার আল্লাহ সূরা ইয়াসিনের শুরুতেই বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এখন তারা যাচাই করবে। এখন কথা হলো, জবাব দিবেন যে কোনোভাবে আমার নবীকে যদি যাচাই করা হয়, নবী যাচাই ফেল করবেন নাটা মনে হয় সবাই বলেন নেই। আমার নবীকে যদি যাচাই করা হয় তাহলে নবী ফেল করবেন? নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে। উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, নবীকে প্রশ্ন করা হয় জমিনে জমিনে জমিনে, আর জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে। তো এখানে প্রশ্ন করলে ওইখান থেকে যদি জবাব আসে তাহলে ওই নবীকে আটকানোর মতো ক্ষমতা কাহারও হইতে পারে না। আমি একটা কমন এবং ছোট্ট একটা নমুনা আপনাদেরকে পেশ করতে চাই।
আবু জাহেল হাতের মধ্যে ছোট ছোট পাথর কণা মুট করে নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি ঈমান আনব। আপনাদের কি মনে হয় এটা ঈমান আনার কথা? তো নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে তো জানায় দাও না, আমি বলে দিই। ঈমান বলে আনবে বলতেছে, দেখি না ঈমান আনেনি। আল্লাহ কে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো। এত সহজ প্রশ্নের জবাব দিলে এটা আমার হাবিবের শানে মানায় না। প্রশ্নটা হয়ে গেছে একেবারে সহজ। এই আপনারা বুঝেননি, একজন মানুষ যদি মাস্টার্স পাস করা থাকে তারে যদি আপনি জিজ্ঞান বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, কথা বুঝছেন না আপনারা? একটা লোক MA পাস করছে, MA পাস করা, এই লোকটারে আপনি প্রশ্ন করলে আপনি যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, এটা আসলে প্রশ্ন করা হয় না, তারে অপমান করা হয়। এটা তো 1, 2-তে যারা কেজি নার্সারিতে পড়ে তাদের এনে প্রশ্ন, জাতীয় ফুলের নাম কি, জাতীয় ফলের নাম কি, জাতীয় পাখির নাম কি, জাতীয় পশুর নাম কি, জাতীয় মাছের নাম কি। এটা তো ওই যে মানে MA পাস করার লোকটাকে যদি এমন প্রশ্ন করেন তো এটা আসলে প্রশ্ন হয় না। তো আল্লাহকে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো এটা এমন কোন প্রশ্ন না যে প্রশ্নের উত্তর আমার নবীকে এত গুরুত্ব সহকারে দিতে হবে। হাতের মুঠি কি আছে আন্দাজ করে বললেও অনেক সময় হয়ে যেতে পারে। এটা কেমনে বুঝাইতাম, আমি ছোট সময় আমাদের এলাকায় দেখছি, এখনো আছে, মানে সিমের বিচি, উড়ির বিচি দিয়ে আমরা মুঠ করে খেলতাম, জোর না বেজোর। ঠিক আছে, জোর না বেজোর মুঠ করে ধরতাম, ক জোর না বেজোর। তো এটা কি কেউ দেখে বলতাম? অনুমান করে বলতাম, জোর মিলে গেছে তো ভাই এলাইছি, ঠিক না? তাহলে এটা অনুমান করে বললেও হয়। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন আবু জাহেলকে বলে, চাচা তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো না তোমার হাতের ভিতরেরটা বলবে আমি মুহাম্মদের পরিচয় কি? বুঝলে তো সুবহানাল্লাহ, একটু জোরে বলারই কথা। এবার নবী গিয়ে কো, চাচা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি তুমি যেই জিনিস লুকিয়ে রেখেছো তারা বলবে আমার পরিচয় কি? আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে পাথর কণা, জীবনে কোনোদিন কথা বলে নাই, কথা বলবেও না। আর এখন মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুহাম্মদ বলতে আছে হাতের ভিতরে যে আছে তারা বলবে মুহাম্মদের পরিচয় কি? আবু জাহেল দেখে কঠিন, এখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবার বলতেছেন, ও ভাতিজা ঠিক আছে আমার হাতের ভিতরের লুকানো জিনিসটা বলবে তোমার কি পরিচয়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, কে হে তোমরা আমার চাচার হাতের ভিতরে লুকিয়ে আছো, জবাব দাও আমি মুহাম্মদের পরিচয় কি? আমার নবী যেমনি মাত্র করে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, ইশারার সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথর কণাগুলোর ভিতর দিয়ে কালেমার আওয়াজ বাহির হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আটকাইলেন কেন? তাফসিরুল কোরআন মহাসম্মেলন শব্দটা একটু খেয়াল করে নেন তো, এইটার আটকান না। দিছেন তো মনের আবেগে দিছে যে বেটাটা, এই বেটাটা বড় দুর্বল, সবল একটা বেটার এই আবেগ হইল না একটা তকবির দেওয়ার। আমার মনে হয় এখানে যত দুর্বলটি আছে এর মধ্যে উনি একজন। যাক আমিও তো নতুনই আপনারা লাগি, কারণ বাহুবল থানার ভিতরে কিছু প্রোগ্রাম হয়েছে তবে খুব কম। ওই দৌলতপুর মাদ্রাসা এবারও আসছিলাম। কোন দিকে? এদিকে নি, আমি যে দিকে আঙ্গুল দিছি এদিকে ওই আব্দুল্লাহ বাহুবল হিসেবে যে মাদ্রাসা আর কি এটা। তবে এই থানার বরকত আমার কমই নসিব হয়েছে আর কি, বেশি হয় না। তো আমিও তো অনেকটাই আপনাদের জন্য নতুন, এই জন্যে সব কথা বলা যায় না, আপনারা কষ্ট পাবেন এমন দিকে আমি যাইতে চাই না। তবে নারায়ে তাকবীর যদি কেউ বলে তো আল্লাহু আকবারটা বলিষ্ঠ আওয়াজে হওয়া চাই।
আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথাটা আস্তে বলার কথা না, এটা জোরে বলার কথা। মাশাআল্লাহ, এখন গিয়া হের একটু রাগ উঠছে, কথা বুঝেন না, হের একটু রাগ উঠছে, এমন করছে যে হায়রে কি মান সম্মান যাইতে গেছে, এই জন্য এখন একটু মানে যাক। আল্লাহ কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাই না। যদি কোনো কথার মধ্যে এরকম হয়ে যায় যে একটু কষ্ট লাগে, তো অগ্রিম ছায়ালাই মাফ করে দিয়েন, কি করবেন আর, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, এখন মাফ করা ছাড়া তো আর মারতে তো পারবেন না, হ্যাঁ, মাফই করে দিয়েন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন তো, যেই নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলে পাথর কোনা কালেমায়ে তৈয়বার আওয়াজ করে, যেই আল্লাহ নবীকে বলেন হাবিব আপনি বলবেন কেন, সে তারাই বলবে আপনার পরিচয় কি। তাহলে সেই নবীকে যাচাই করে, সেই নবীকে প্রশ্ন করে কেউ আটকায়া ঠেকায়া রাখতে পারবে? জবাব কে দিবেন? কে শিখাইয়া দিবেন? এখন মদিনাতে লোক পাঠাও, প্রতিনিধি দল পাঠাইছে, মদিনাতে গিয়ে তাওরাত ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবের আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসবে, বিবরণটা দিবে, হালত বলবে, তারা কি বলে সেগুলো শুনে আসবে, সেই আলোকে আমার আপনার নবীকে যাচাই করবে। মুহতারাম হাজরিন, তো চলে গেছে মদিনা, সাক্ষাৎ করছে তাওরাত ইনজিলের আলেম ওলামাদের কাছে। সাথে সাক্ষাতের পরে তারা বলে দিছে, তোমাদের মধ্যে যেই লোকটা নবী বলে নিজেকে দাবি করে, সেই লোকটাকে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে সত্য নবী হওয়া লাগবে, আর সত্য নবী না হইলে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে সহজ মাসালা, একদম সোজা। উত্তর দিতে পারলে নবী, না দিতে পারলে নবী না। নবী না হইলে জবাব দিতে পারবে না, আর জবাব দিতে পারলে অবশ্যই নবী। এবার কি কি প্রশ্ন? আমরা আলোচনার সুবিধার জন্য আমরা আমাদেরটাকে সবাই শেষে বলবো। 1 নাম্বার, রূহ বা আত্মা কোন জিনিসের নাম? আমি কিন্তু আগেই বলছি, সিরিয়াল গুড়ায় আমরা আলোচনার সুবিধার জন্য আমাদেরটা আমরা সবাই শেষে নিয়ে আসছি। 2 নাম্বার, ওই বাদশার বিস্তারিত জীবনী জানতে চাই যেই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। 3 নাম্বার, ওই সকল যুবকদের ইতিহাস জানতে চাই যারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, শত শত বছর পরে তারা পুনরায় জিন্দা হয়েছিল। ওই যুবকদের বিস্তারিত ইতিহাস আমরা তোমার কাছে জানতে চাই। প্রশ্ন কয়টা? কয়টা? এখন এই 3 প্রশ্ন যখন শুনছে, যারা গিয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য, তারা একজন আরেকজনের দিকে তাকায়া খুব মহা খুশি, খুব খুশি। কেন? আরে আমরা তো ইউনিভার্সিটি পর্যন্ত গেছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ভার্সিটিতে গেছি, এই জাতীয় কোনো প্রশ্নের তো কোনো সন্ধানই আমরা পাই নাই। আর মুহাম্মদ তো জীবনে কোনোদিন কোনো স্কুলেও যায় নাই, কোত্থেকে পাইব? আমার কথা বুঝছেন আপনারা? তারা খুশি যে যারা যারা গেছে একজন আরেকজনের দিকে তাকায় আর কম, এবার সমাধান হবে। কারণ অনার্স মাস্টার্স অমুক তমুক ফলনা দশনা কত কিছু করছি বেটা, এই প্রশ্নের খুঁজই পাইছি না, লাগুই পাইছি না। আর মুহাম্মদ কোনো স্কুলে জীবনে ভর্তি হয়েছে না, এই বেটা এই প্রশ্নের উত্তর কোত্থেকে দেবে? কথা কন না, কথা কন না। এবার তারা খুব মহা খুশি। তো কোনো কিছু কোনো জায়গাতে গিয়ে যদি ভালো কোনো সংবাদ অর্জন করা যায় তাহলে খুশি। এবার এই সফরের যে ক্লান্তি ছিল এটা মনে হয় আর তাদের লাগেই না। কারণ কি? ফায়ালাইছি, এই জন্য মহা খুশি। দীর্ঘ সফর করে গেছে 450 কিলোমিটার, আবার ফিরে এসেছে 450 কিলোমিটার। মক্কায় আসলে মক্কার লোকজন জিজ্ঞেস করে কি খবর, নেতারা জিজ্ঞেস করে কি খবর, গেলা যে কি বুঝে আসলা, কি নিয়ে আসলা? ডাক দিয়ে সম্মানিত নেতৃবৃন্দ, আর কোনো সমস্যাই থাকবে না,
আপনারা টেনশন মুক্ত থাকেন, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। খুশির সংবাদ হলো এমন 3টি প্রশ্ন আমরা শিখে এসেছি, যেই 3টি প্রশ্নের কথাই তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। এত লেখাপড়া করার পরেও আমরা যখন প্রশ্নের ওই সন্ধান পাই নাই, সমাধান তো আরো জানি না। আমরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও যদি জানি না, মুহাম্মদ তো জীবনে কোনোদিন কোনো স্কুলের বারান্দায়ও যায় না, তাহলে এই প্রশ্নের উত্তর তার পক্ষে দেওয়া কখনোই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে। আরশে আজিম থেকে আমার নবীকে জবাব শিখিয়ে দেওয়া হয়, নবীর কাছে জবাব পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বড় খুশি। এবার নেতারা একজন আরেকজনের দিকে তাকায়, আর গো সুরতালির বা ওনারা কথা ভঙ্গি বুঝেননি, সবকিছু কিন্তু কয়া সবটা যদ্দূর বোঝানো যায়, এর থেকে ভঙ্গিতে অনেক সময় বেশি বোঝানি যায়, কথা ঠিক না? এখন মানে একজন আরেকজনকে ডাকে আর কয় এবার কামায় যাব। দেখেন সবাই খুশি, এবার নবীজির খেদমতে আসবে, নবীর কাছে আসবে, আয়সা সেই প্রশ্নগুলো করবে। এবার তারা বাছাই করে মক্কার বড় বড় যত লিডার আছে, নেতৃবৃন্দ আছে, সব নেতৃবৃন্দ আমার আপনার নবীর দরবারে, নবীর সামনে এসে হাজির। এসে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান না, একটু আমার দিকে তাকান। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি 3টা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো বুঝে নেব তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারো তাহলে পরিষ্কার হয়ে যাবে তুমি আসলে নবী না। আমরা তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করতে চাও করো। প্রশ্ন কি কি? তারা কয়, 1 নাম্বার, রূহ বা আত্মা কোন জিনিসের নাম জানতে চাই। ও মুহাম্মদ, ওই বাদশার বিস্তারিত জীবনী শুনতে চাই, যেই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। 3 নাম্বার, ওই সকল যুবকদের ইতিহাস জানতে চাই, যারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, শত শত বছর ঘুমিয়ে থাকার পরে পুনরায় তারা আবার জীবিত হয়েছিলেন। ওই সকল যুবকদের বিস্তারিত আলোচনা তোমার কাছে জানতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে উত্তর তৈরি করে দিবেন। কয় না রে, আমি না আগেই বলছি উত্তর কোথায় থেকে আসবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবীকে উত্তর কে দেন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন 3টি করা হয়েছে, আমার আপনার নবী নিজে তো প্রশ্নের জবাব তৈরি করে দিবেন না, অনুমান করে বর্ণনা করবেন না, বই পুস্তক ঘাটাঘাটি করবেন না, কারণ আমার নবী তো কোনো বই পুস্তক পড়তে জানেন। আল্লাহ, এটা কি আবার কি আপনাদের কাছে একটু খারাপ লাগে নাকি? এটা তো আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। নবী, ইতিপূর্বে আপনি কোনো কিতাব পড়েন নাই, আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেন নাই। যদি পড়তেন আর লিখতেন তাহলে কাফের বেঈমানরা কইতো, বেটা তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন বানাইলিস, সন্দেহ পোষণ করতো। এই জন্য আমি আপনাকে অক্ষর জ্ঞানে জ্ঞানী করি নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, অক্ষর কোনো জ্ঞানের নাম না, অক্ষর জ্ঞান অর্জনের মাধ্যম।
অক্ষরগুলো অক্ষর অক্ষর সরে অসরায় আর শহীদ দীর্ঘই, এইগুলো আসলে এলেম না, এগুলো এলেম অর্জনের মাধ্যম। আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ কোনো মাধ্যমে এলেম দেন নাই। আমার আল্লাহর নবী, আমার আল্লাহ নবীকে নবী বলেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে এলেম দিয়েছেন। কদ্দুর দিয়েছেন? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে আমার পরে দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে সবার যত এলেম আমাকে আল্লাহ দিয়েছেন, একা তত এলেম। তাই মনে রাখতে হবে, আমার নবী কিন্তু মূর্খ বা অশিক্ষিত ছিলেন না। আমার নবী ছিলেন অক্ষর জ্ঞান মুক্ত। অক্ষর, আমার আল্লাহ কোনো অক্ষরের মুখাপেক্ষি না, আপনাকে ডাইরেক্ট দেওয়া হবে। ডাইরেক্ট কেমনে ডাইরেক্ট, কদ্দুর ডাইরেক্ট, তাও আবার একটু অনেক লম্বা। এই জন্য আমি একটা কথা শুধু বলি, কোরআন যখন নাজিল হইতো তো আমার নবী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াইতেন, যাতে করে কোনো অক্ষর কোনো শব্দ ছুটে না যায়। আল্লাহ কো হাবিব মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। তো আপনি ঘন ঘন ঠোঁট নাড়াইয়া এই কষ্ট করতে যাবেন কেন? لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। হাবিব ঠোঁট নাড়াইবেন না, আপনি শুধু শুনবেন। জিবরাইল তেলাওয়াত করবে, আপনি শুধু শুনবেন। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে জমায়া দেব, প্রয়োজন মাফিক আপনার জবান দিয়ে তাফসির ব্যাখ্যা সহ আমি আল্লাহ আপনার জবান দিয়ে বের করে দেব। আপনাকে টেনশন করতে হবে না আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার ভিতরে কোরআন জমায়া দিতেন, প্রয়োজন মাফিক নবীর জবান দিয়ে তেলাওয়াত বের করতেন, তাফসির ব্যাখ্যা আমার নবীর জবান দিয়ে আল্লাহ নিজে বের করে দিতেন। ও মুসলমান, ও মুসলমান, সেই নবীকে প্রশ্ন করা হয়েছে, মনে আছে তো? তো নবী আগামীকাল নবী তারা প্রশ্ন করেছেন, নবী নিজে থেকে উত্তর তৈরি করে দিবেন না আল্লাহ জানায়া দিবেন? এ মুসলমান আওয়াজ করে বলেন, আমার নবী নিজে থেকে তৈরি করে জবাব দিবেন না আল্লাহ জানায়া দিবেন? নবী আমার এই জবাব বললেন, ঠিক আছে প্রশ্ন তোমাদের শুনলাম, তবে জবাব আমি আজকে দেব না, আগামীকাল দেব। এই জায়গাটা খেয়াল করে শুনবেন, আমার নবী বলেছেন জবাব আগামীকাল দেব। এখানে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এমন কোনো কিছুই বলেন নাই, মানে শব্দিকভাবে শব্দগতভাবে আল্লাহর নামটা এখানে উচ্চারিত হয় নাই। এই জন্যে মহান আল্লাহ তার হাবিব তার বন্ধুর উপরে একটু অভিমান করেছেন। কি শব্দ বলছি আমি? অভিমান। আল্লাহ আপনারা আমার মনে হয় বুঝার কথা। অনেকে আমরা বলি আল্লাহ নবীর উপরে রাগ করেছেন। না না না, আমার নবীর উপরে আল্লাহ রাগ করেন না, করতে পারেন। জোরে কোন পারেন? আমার ভাইয়েরা, যেখানে ভালোবাসা বেশি হয় এখানে অভিমান বেশি হয়। মোহব্বত যেখানে বেশি, অভিমান সেখানে বেশি। আমার জানা মতে মোহব্বত সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে, এই জন্য এখানে গাল হুলাহুলিও বেশি। নাই বলে কারণে অকারণে 19-এর মধ্যে শুয়া 19 হইলি বেগম স্বভাব। আরে কি হয়েছে সুরতালির মা, কি হয়েছে? না না কিছু কথা কয় না, ঠিক না? এখানে এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত যেখানে যত বেশি, এখানে অভিমান তত। আমার ভাইয়েরা, দুই বন্ধু মিলেমিশে সবসময় কাজ করে, সবসময় কোনো কাজেই এক বন্ধু আরেক বন্ধুরে সারা করে না। হঠাৎ কেমনে জানি একদিন মানে মনে করছে যে কামটা আর বন্ধুরে বলবো, থাক করে লেখি। করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, ওই বন্ধুর কাছে খবর গেছে তোমার বন্ধু দিয়ে একটু ঝামেলা, থাক এত একলাই পারে, আমার কাম তো লাগে না। কথা কথা এটা বুঝানোর জন্য বলছি। এটা আবার যদি একেবারে 100% মিলাইতে চান তো আল্লাহর সাথে এটা মিলবে না। আমি শুধু মোটামুটি বিষয়টা বোঝানোর চাইছি। তো আমরা অনেক সময় বলি কি, থাক না থাকে কি অসুবিধা, এত একলাই পারে, এত আমার কাম লাগে না। তা আসলে কি নবীর মনের ভিতরে আল্লাহর নাম নাই, কিন্তু শব্দগতভাবে নবী উচ্চারণ করেন নাই। কারণ নবী তো তিনি উম্মতের শিক্ষক। আরে জোরে রাসূল বলছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি, বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি। সন্তানের জন্য পিতা যেমন, আমি নবী উম্মতের জন্য তেমন।
আরেক হাদিসে রাসূল বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এখন শিক্ষক যদি জবানে উচ্চারণ না করে ছাত্র শিখবে কোত্থেকে? এই জন্যে আমার আল্লাহ কো হাবিব আপনার কলবের ভিতরে তো আমি অবশ্যই আছি, কিন্তু শব্দগতভাবে উচ্চারণ না করলে উম্মত শিখবে কোত্থেকে? এই জন্যে আল্লাহ একটু অভিমান করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন অনেকটা এরকম, হাবিব কালকে আপনি উত্তর দিবেন, আমার সাথে রাখলেন না, তো আচ্ছা নেন, দেন আপনি উত্তর দেন। কথা বুঝছেন না? তো দেন, আপনি দেন, উত্তর দেন। এখন আগামীকাল, কারণ নবী যে বলছেন আগামীকাল উত্তর দিবেন, এটা কি নিজের থেকে দিবেন না উপর থেকে আসবে? হয় না, নিজে দিবেন না উপর থেকে আসবে? আসবে। এখন ওহী নাজিল বন্ধ বন্ধ, নবী পরের দিন জবাব দিতে পারেন না। কাফের বেঈমানরা খুশি হওয়া শুরু হয়ে গেছে, কারণ ওই যে আগে না কত এমন প্রশ্ন যা আমরা নিজেরাই কোনোদিন পড়ি নাই, মুহাম্মদ কোত্থেকে বে? আমার ভাইয়েরা এখন খুশি। তারপরের দিন নবী উত্তর দিতে পারেন না। আমার ভাইয়েরা তারপর দিন নবী উত্তর দেন না, দিতে পারছেন না। এবার মক্কার অলি গলি, হাট বাজার, চার দোকান, পান দোকান, মুদি দোকান সব গরম হয়ে গেছে। একজন আরেকজন রে ডেকে ডেকে যেন বলে, শুনছনি কি? আসলে তো এবার নবী না, যদি নবী হইতো তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতো। বলছে পরের দিন উত্তর দেবে, আজ 3 দিন হয়ে যায় কোনো জবাব দেয় না, দিতে পারে না। আসলে নবী না, আসলে নবী না। এমন সুযোগ পাইলে যে না পারে সেও কথা বলে। আরে ওর দিন খামোখায় এই সমস্ত কথাবার্তা আজে বাজে কথা কইয়া সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাইছে। আসলে নবী, নবী হইলে অহংকারে পারে না। আরো কত রকমের কথা আছে না, আমরা দেখ সার দোকানে গিয়ে কতক্ষণ বইয়া থাকলে টের হইবেন কত কালারের কথা যে বাইর। সুবহানাল্লাহ। এখানে ইমাম গাজালি কি ইসলাম জানছে আর বুঝছে? এর চেয়ে বড় বড় দার্শনিক সার দোকানের মধ্যে থাকে। আল্লাহ আপনারা আমার হলে বেজার হইবেন মনে হইতেছে। আমি আপনার কথা কইছি না, আমি যে আমার এলাকার কথা কইছি আর কি। এরপরে যদি আপনারা রাগ করেন তার কি করবো? রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন না, পারতেছেন না। কারণ জবাব তো নবী নিজে থেকে দিবেন না, কে শিখাইয়া দিবেন? আল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না, জিবরাইল যতক্ষণ নবীকে এসে বলে দিয়ে না যায়, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলেন না, রব্বে করিম যতক্ষণ পর্যন্ত হুকুম না দেন। তাহলে নবী এখানে অপেক্ষায় আছেন, এই দিক দিয়ে হাট বাজার গরম, আলোচনার একটাই আলোচনা, সব জায়গায় একই কথা। আসলে এই লোকটা নবী না। নবী যদি হতে পারতো আজ 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায়, কোনো উত্তর দেয় না, দিতে পারে না। আসলে লোকটা নবী না। আমার ভাইরা এইভাবে করে করে 15 দিন পার হয়ে গেছে, 15 দিন। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা মলিন হয়ে গিয়েছে। নবীর মনে বড় ব্যথা। ও মুসলমান, কাফের বেঈমানদের চেহারায় বড় আনন্দ, তাদের চেহারার মধ্যে আনন্দের ভাব। মুসলমান, আমার আপনার নবীর চেহারা মোবারকের চাইতে উত্তম কোন চেহারা তো আল্লাহ দুনিয়াতে বানান নাই। আমার নবীর চেহারা মোবারকের চাইতে বেশি প্রিয় কোন চেহারা আমার আল্লাহর কাছে আর কেউ নাই, আর কোন চেহারা নাই। এত 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 প্রিয় চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে নবীর মনের চাহিদা আমার আল্লাহ পূরণ করে দেন। সেই নবীর চেহারাখানা মলিন, নবীর মনটা বড় খারাপ। আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? ওই দিক দিয়ে বিরোধী পক্ষের লোকগুলো বড় আনন্দিত, তাদের মধ্যে আনন্দ আর আনন্দ, এটাও আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? রব্বে কারীম 15 দিন যখন পার হয়ে গেছে, আমার আল্লাহ এবার বলেন, না না,
আমার বন্ধুকে আর কষ্ট দেওয়া যায় না, আমার হাবিবকে আর কষ্ট দেওয়া যায় না, আর ওই জালেমদেরকেও আর বেশি হাসতেও দেওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা তো এক একজন অট্ট হাসি হাসতেছে, বড় বড় হাসি মারে। আসলে নবী না, আসলে নবী না, সমাধান হয়ে গেছে। এবারে আসলে নবী না, নবী যদি হইতো অবশ্যই প্রশ্নের জবাব দিতে পারতো। আমার বন্ধুরা, আমার নবীর চেহারাখানা যখন চূড়ান্তভাবে মলিন, আমার নবীর মনটা যখন চূড়ান্তভাবে খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধুরে আর কষ্ট দেওয়া যায় না, আমার বন্ধুর চেহারা মলিন, আমার হাবিবের মনে বড় ব্যথা। জিবরাইল রে, যা ওই সকল জালিমদের দাঁত ভাঙ্গা জবাব দি, তাদের চেহারাকে চুন কালি মেখে আমার বন্ধু আমার হাবিবের চেহারা মুবারককে উজ্জ্বল করে, আমার হাবিবের কলবটাকে সান্ত্বনা দিয়ে, তাদের ওই প্রশ্নের জবাবগুলো দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠাইব। তবে রে জিবরাইল, আমার হাবিব 15 দিনের ক্ষুধার্ত। এটা বুঝিনি আপনারা? কিসের পেটের? বাতের ক্ষুধার্ত, মাছের ক্ষুধার্ত? না না না, আমার হাবিব 15 দিন পর্যন্ত অপেক্ষায় আছে, আমার পক্ষ থেকে কোনো কিছু জানে না, পারছে না। আমার হাবিব ওহির ক্ষুধার্ত। হে জিবরাইল, 15 দিন পরে তুমি আমার হাবিবের কাছে যাইবা। আমি আল্লাহ সূরা কাহাফ দিলাম, যাও আমার হাবিবের কাছে নিয়ে যাও। তবে তুমি অন্য দিন একা যাইতা, এই পিছনের 15 দিনের ঘাটতি পুষায়া দেওয়ার জন্যে। আর এই সূরা কাহাফের সম্মানে আমি আল্লাহ তোমার সাথে আরো 70,000 ফেরেশতা সহ আমার হাবিবের উপরে আমি আল্লাহ সূরা কাহাফ নাজিল করলাম। আমার নাম মেরাজুল হক, তো মাজহারুল ইসলাম হইল কর্তিকা, এটাও তো যাই নেই, স্লোগান দিতে হইব। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ এই সূরা শুধু নাজিল করেছেন না, সাথে কয় হাজার? আচ্ছা বলেন দেখি, বলেন দেখি, কতদিনের না বন্ধ? ওহী নাজিল কতদিন বন্ধ? 15 দিন। জিবরাইল একা একা আসতো। আজকে সূরা কাহাফ নিয়ে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আইছি না, আল্লাহ আমার সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে এই সূরা আপনার উপরে নাজিল করছেন। তো যেমন ক্ষুধার দাঁত এমন খানিরা কয় না রে, সারাদিনের রোজাটা আর ইফতারের সময় শরবতটা, ঠিক না? আল্লাহ আর কিছু হোক আর না হোক, পয়লা টান হইতো 2-3 গ্লাস মাইরা দিতে হবে, এরপরে হইলো অন্য কথা, কথা ঠিক না? কেমন মজাটা লাগে এই সময়। আল্লাহ, শরবত বানাইবার সময় মনে জগ গ্লাস সপ্তাহ খেলাম আমি একলা হই। তো 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। ক্ষুধার্ত নবী, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল তুমি একলা গেলে পিছনেরটা কাজা হবে না, পোষাইবে না, এই জন্য এই সূরার সম্মানে আরো 70,000 ফেরেশতা সহ এই সূরা নাজিল করলাম। এই পর্যন্ত আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করেছি। সূরা মাত্র নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, এবার তাদের প্রশ্ন ছিল কয়টা না? 3টা। এই 3টার এক প্রশ্ন আর এক সূরার ভিতরে, আর 2 প্রশ্নের জবাব এই সূরার ভিতরে। একটার জবাব আর এক সূরা, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। এই রূহ বা আত্মা কোন জিনিসের নাম আপনি বলে দিন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহর একটা হুকুম মাত্র। আর 2 প্রশ্ন
এর মধ্যে দ্বিতীয়টা যেটা ওই বাদশার জীবনী জানতে চায়, পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন, সেই প্রশ্নের সমাধানে এই সূরার শেষের দিক দিয়ে ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, এখান থেকে আল্লাহ বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আর ওই সকল যুবকদের ইতিহাস জানতে চায় যারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, এই যুবকদের কথাটা আল্লাহ শুরুতে বর্ণনা করেছেন। তো যেখান থেকে গিয়ে ঘটনাটা বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করেছেন, আমি সেখান থেকেই তেলাওয়াত শুরু করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার একদম সময় আর নাই, একেবারে লাস্ট মুহূর্তে আমি আসি, আমার দিকে একদম তাকিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق। হে নবী, আপনার কাছে তারা গুহাবাসী যুবকদের ইতিহাসটা জানতে চায়, আর আমি আল্লাহ সেই ঘটনাটা আপনার সামনে সঠিকভাবে বর্ণনা করব। আল্লাহ একটু খেয়াল করেন, কথাগুলো একটু খেয়াল করেন। জবাবটা কে দিচ্ছেন? ঘটনার বর্ণনাটা কে করতেছেন? কথা কেন, কে করতেছেন? তারা প্রশ্ন করেছিল যারা, যে সকল আলেমদের কাছ থেকে শিখে এসেছিল, তাওরাত ইনজিলের আলেম ওলামা, তারা ঘটনার বিষয়ে যতটুকু জানেন, আমার আল্লাহ মনে হয় একটু কম জানেন। হ্যাঁ, বেশি জানেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, গুহাবাসী যুবকদের কথা ঘটনা জানতে চায়, তো নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আল্লাহ তাদের ঘটনাটা আপনার সামনে সঠিকভাবে বর্ণনা করছি। আল্লাহ যদি কয় যে আমি সঠিকভাবে বর্ণনা করছি, তো এরপরে এর চেয়ে সঠিক দুনিয়াতে আর কোনো কিছু হইতে পারে? তো আল্লাহ তো সব কথাই সঠিক বলেন, তো এরপরেও যে আল্লাহ বলছেন যে আমি সঠিকভাবে ঘটনাটা বর্ণনা করছি, এই সঠিকভাবে আল্লাহ বলার দরকারটা কি? আল্লাহ তো সবই বলেন সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কথার মধ্যে বড় সত্যবাদী আর কেউ হইতে পারে? তারপরেও যে আল্লাহ বলেন, আল্লাহ যদি বলতেন আমি ঘটনাটা বর্ণনা করছি, তাহলেই তো সবাই দুনিয়ার মানুষ বুঝতো যে আল্লাহ সঠিকভাবেই ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু তারপরও আল্লাহ কয়, হাবিব, আমি আপনার কাছে ঘটনাটির সঠিক বিবরণ পেশ করছি। তো এই সঠিকটা কেন লাগাইলেন? এর অর্থ দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া, যে কোনো ঘটনা, যে কোনো কথা বর্ণনা করার আগে সত্য মিথ্যা ভালো করে যাচাই করে নাও। মানে বর্ণনা করার ক্ষেত্রে বেঠিকটা বর্ণনা করিও না, সঠিকটা বর্ণনা করো। কারণ আমি আল্লাহ বেঠিক বর্ণনা করি না সঠিক করি, এটা দুনিয়ার মানুষকে শেখানোর জন্যে। আমরা অনেক সময় অনেক আজগবি, কাল্পনিক, অমুক তমুক কত রকমের কত ধরনের ঘটনা বলি। ছোট সময় শুনছি কইছে যে কি কয়, এই উম্মে কুলসুম খাওয়ানোর আয়োজন করছে আর মা ফাতেমারে ঘৃণা করছে, এই জন্যে সব খাওয়ান ফাত্তর হয়ে গেছে। আমার কথা বুঝছেন না? দাওয়াত দিছে না, এইটা আজগবি কথাবার্তা আর কি, কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? তো এই জন্যে শুধু এগুলি না, আরও আছে অনেক। আমি একবার এক বক্তারই ধরছিলাম, এই বক্তা এখন আর দুনিয়াতেই নাই, মারা গেছে। দোয়া করি যে এই লাইনেরই হোক আল্লাহ মাফ করে দেখ, মুসলমান হিসাবে দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেন। এক ওয়াজে মানে এমন এক জঘন্য ঘটনা বলছে, যে ঘটনার সম্পূর্ণ বিষয়টা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমানই থাকার কথা না। তো আমি তো শুনে পরের দিন যখন সকালে বের হয়েছি, তখন গুদারা করনি, আপনারা গুদারা না খাওয়া, গুদারা ঘাটা ছিল, তো গুদারা ঘাটা এসে পরে আমি বললাম যে আপনি এই ঘটনা কোথায় পাইলেন? এটা কোথায় পাইলেন? এমন আজগবি কথা যেটা বিশ্বাস করলে ইমানের উপরে হামলা হয়। এখন কই জানি পড়ছিলাম, আমি বললাম ঠিক আছে, আপনার কাছে আমার অনুরোধ হলো, যতদিন পর্যন্ত কোথায় পড়ছিলেন ওই কিতাবটা, ওই বইটা যতদিন পর্যন্ত না পাবেন ততদিন পর্যন্ত দয়া করে আর কোনো ওয়াজে বলবেন না। কিন্তু কে শুনে? চোর না শুনে ধর্মের কাহিনী। ও মা, অন্য আর কানে ওয়াজে গিয়া শুনি ইডই বলে কইছে, লোকেরা কয় আর কি, মানুষে কয় এই ঘটনায় আবার কইছে। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক।
হাবিব, আপনার কাছে তারা গুহাবাসী যুবকদের ঘটনা জানতে চায়। আমি আল্লাহ নিজেই আপনার কাছে সঠিকভাবে ঘটনাটি বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয়ই তারা ছিল একদল যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, আর ঈমান আনার কারণে যখন পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমি আল্লাহ তাদের ঈমান রক্ষার জন্য তাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছি। তারা ছিল একদল, কয় না, তারা ছিল একদল যুবক। যুবক কোথায় ছিল, কখন ছিল, কিভাবে ছিল, এই অদ্দূর পর্যন্ত বলতে গেলে আয়াতের তর্জমাটা দিয়ে মাত্র শুরু করছি আর কি। এবার আপনাদেরকে একটুখানি শুধু শুরুটা করে দিয়ে যাব, আর আমার পক্ষে সম্ভব না বিধায় আমি দুঃখিত। শুধু এতটুকু কথা, আমার আপনার নবী দুনিয়ায় আসার আরো আগে, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এক জালেম শাসক ছিল, তার নাম দিকয়ানুস। দিকয়ানুস, এই দিকয়ানুস ছিল মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। শুধু মূর্তির পূজা করতো না, মূর্তি পূজায় মানুষকে বাধ্য করত। কথা বুঝেন নাই? মূর্তি পূজায় বাধ্য করত। এখন সে নিজে মূর্তি পূজারী, মানুষকে, জনগণকে মূর্তি পূজায় বাধ্য করে। সেই দিকয়ানুস বৎসরে একবার বাহিরে মেলা জমায়, মেলা, যেই মেলাতে তারা খুব আনন্দ উল্লাস করে পূজা করে। এই পূজার মেলা, সেই পূজার মেলা জমাইছে। এবার এই মেলাতে তারা খুব আনন্দ উল্লাসের মাধ্যমে পূজা করতেছে। আর এই সময়ে এমন অনুষ্ঠান থেকে সর্বপ্রথম একজন যুবক এই অনুষ্ঠান ছেড়ে দিয়ে পাশে গিয়ে একটি গাছের নিচে একা একা বসে আছে। মুফাসসিরিন ইকরাম লেখেন, এই যুবকটার নাম ছিল ইয়ামলিখা অথবা তামলিখা। এই ছিল 7 জন যুবকের লিডার বা নেতা, তাকেই বলা হয় ইয়ামলিখা বলে। নিচে নোক্তা দিলে ইয়ামলিখা হয়, উপরে নোক্তা দিলে তামলিখা হয়। তো ওই তামলিখা সর্বপ্রথম ওইখান থেকে উঠে গিয়ে একটা গাছের নিচে নীরবে বসে আছে, চিন্তাশীলভাবে বসে আছে। তারপর দ্বিতীয় আরেকজন, তারপর তৃতীয় আরেকজন, তারপরে চতুর্থ আরেকজন, পঞ্চম আরেকজন, ষষ্ঠ আরেকজন, সপ্তম আরেকজন। 7 জন যুবক একে 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 একই জায়গাতে গিয়ে জমা হয়েছে। আচ্ছা, আর কি কোনো রাস্তা নাই? একটাই রাস্তা খালি। আপনারা কি মনে করেন আপনারা যে মাহফিলে আইছেন রাস্তা একটাই? তাহলে সবগুলো যারা এখান থেকে গেছে সবাই এক জায়গায় কেন, একই জায়গায় কেন, আবার এখানে গিয়ে এই বসে কেন? আল্লাহ কয় সবগুলোর চিন্তাধারা এক। এই জন্য আলাদা আলাদা থাকলে দুর্বল থাকবে, 7টারে একখানো জমায়া দিলে অন্তত 7 জনের একটা কাফেলা হওয়ার কারণে তাদের ভিতরে শক্তির পরিমাণ বাড়বে। এই জন্য আল্লাহ এই একই চিন্তাধারার 7 জনকে নিয়ে এক জায়গায় জমা করে দিয়েছে। আজকে অদ্দূর পর্যন্তই থাকবে। 7 জন এখানে একত্রিত হয়েছে। তারপর কি হয়েছে, তারপর কি, এর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। শুধু এতটুকুই মনে রাখতে হবে, এই 7 জন যুবক এখানে একত্রিত হয়েছে, সবাই নীরব বসে আছে, কেউ কারো সাথে কোনো কথা বলে না। নীরব থাক, আগামী বছর তাদেরকে দিয়ে কথা বলাইব না ইনশাআল্লাহ, যদি আল্লাহ কোনো সুযোগ দেন। তাহলে আজকে তারা বসা থাকুক, তারপরে বাকি কথা হবে। যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।